লাখ টাকা লক্ষ্মী লাভ। যারা এই গেম শোতে এসে পার্টিসিপেট করে লাখ টাকা জিতেছেন, তারপরে তাদের জীবনটা কতটা বদলে গিয়েছে, সেই আমূল পরিবর্তনের গল্পই আজকে সেই দিদিদের মুখ থেকে আমরা শোনাবো আপনাদেরকে। সুনিতা মাহাতো রয়েছেন, পুরুলিয়া থেকে এসছেন এবং তিনি একেবারে নিজের চেষ্টায় একটা বড় সড়ো ছৌ নাচের টিম তৈরি করেছেন, ঠিক তো? তো এই যে ছৌ নাচের টিম এবং তার সঙ্গে লাখ টাকা লক্ষ্মী লাভে আপনি খেলেছেন, খেলার পরে সেই টাকাটা দিয়ে কি কি করা হয়েছে? এই টাকাটা দিয়ে আমার যে নাচের সাজ সরঞ্জাম, মুখোশ, পোশাক, যাবতীয় কিছু জিনিস কেনা হয়েছে। তো আগে কি 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 প্রবলেম তো ফেস করতেন আপনি? কি বলবো যে হয়তো এই মুখোশ পোশাকের অনেক দাম, সেগুলো কিনে আর আমি তো গ্রামের মেয়ে, অতটা আমার সামর্থ্য নাই, কিন্তু এই যে আমি 1 লাখ টাকা পেয়েছি, এটা দিয়ে আমার নতুন করে পোশাক কিনেছি, মুখোশ কিনেছি, এটাই আমার কাছে অনেক। তো সেই পুরো খরচ কি পুরো এই 1 লাখ টাকার মধ্যে দিয়ে সবটা হয়েছে? না, সবটা হয় না, কিছু কিছু কেনা হয়েছে, কিছু কিছু আমি সাংসারিক খরচ, আমার 2টা মেয়ে আছে, একটা 11 মাস, একটা 3 বছর। ওই 11 মাসের মেয়েটা নিয়ে এসেছি আর ওটা বাড়িতে আছে, আমি এসেছি সাথে, ওটাকে নিয়ে এসেছি, ওটাকে নিয়ে আমাকে অনুষ্ঠান করতে যেতে হয়। সংসারের নানা কাজ, যেমন চাষাবাদ আছে আমাদের গ্রামে, সেই চাষাবাদ করে তারপরে পরিবারের সকল কাজকর্ম মানে সেরে পরে আমাকে আবার ছৌ নাচের অনুষ্ঠানে যেতে হবে। তো কেন মনে করলেন যে আমাকে ছৌ নাচ এবং ছৌয়ের যে পুরো একটা ব্যান্ড ফর্ম করব আমি? যেমন পুরুলিয়াতে ছৌ নাচের জন্ম, পুরুলিয়ায় যত রকম সংস্কৃতি আছে সেগুলোকে এতটাই ভালোবাসি, মানে কি বলবো যে ছৌ নাচ, এই নাচটা না করে আর থাকতে পারলাম না। আগে ঝুমুর নাচের দল ছিল, কিন্তু আমার ইচ্ছা হলো ঠিক আছে এবার একটা মহিলা ছৌ নাচের দল করাবে, কিন্তু আমার ঝুমুর নাচের দল মেম্বার মাত্র 7 জন, নিয়ে ইচ্ছা হলো যে 7 জনের একটা ছৌ নাচের টিম হবে না, কমসে কম 12 জন মেয়ের দরকার। তখন আমার যেগুলো মেয়ে আছে সকলকে আমি বুঝিয়ে বললাম যে ঠিক আছে, আমাদের দরকার হলে একটা চরিত্র, 2টা চরিত্র, একটা মেয়ে করবো, তবু আমাদেরকে একটা ছৌ নাচের টিম করতে হবে। এইভাবে জিদের বসে একটা মহিলা ছৌ নাচের টিম তৈরি করেছি, সেই টিমের নাম মাতঙ্গিনী হাজরা মহিলা ছৌ নৃত্য দল। আরে বাস! তো এই যে পুরো টিমটা তৈরি হলো, 12 জনের টিম, তো এক্ষেত্রে কি কি প্রতিকূলতা তুমি ফেস করেছেন আপনি? প্রতিকূলতা বলতে দেখুন, আমাদেরকে নানান জায়গায় প্রোগ্রামে যেতে হয়, তারপরে স্কুল, মেয়েগুলা স্কুল আছে, অনেকে 9-10-এ পড়া মেয়ে, ওদেরকে হয়তো ধরুন ওদের কোনোদিন শরীর খারাপ, পর অনুষ্ঠান করাবো, শরীর খারাপ মেয়ে তো, হয়তো জ্বর কবু কিংবা এমন শরীর খারাপ হয়ে গেল, তখন সে মেয়েকে বাদ দিয়ে অন্য মেয়েকে নিয়ে যেতে হয়, নিয়ে টেনশন থাকে যে প্রোগ্রাম, তাহলে অন্য মেয়েকে তো আনিয়েছি, প্রোগ্রামটা কেমন হবে, কেমন ভালো হবে কি না, এইভাবে আর কি। আর এই যে প্রোগ্রামের কথা আপনি বললেন এবং প্রতিকূলতা প্রচুর রকমের এসছে, কিন্তু আমার আরেকটা প্রশ্ন জানা, সেখানে ছেলেরাও তো ছৌ নাচ করে, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে জিনিসটাকে দেখছেন? প্রতিকূলতা সেখান থেকে নিশ্চয়ই বাধা এসছে। একটা প্রোগ্রামে যায় তখন কিন্তু প্রোগ্রামে এসেছে ওটা মনে হয় না, মনে হয় এটা যুদ্ধে এসেছে, তাই এটা সবসময় মাথায় আমাদের রাখতে হয় যে ছেলেদের দল হলেও আমাদের কিন্তু জিতে ফিরে যেতে হবে, যাতে আমরা শ্রোতাদের মুখে শুনতে পাই যে না না, ছেলেদের তুলনায় মেয়েরা অনেক ভালো নাচ করেছে, আর এটা এখনও শুনেই আসছে। মানে কি বলবো, শ্রোতাদের বিশ্বাস হয়নি যে এটা মেয়ে নাচছে বলে, যে বলছে এরা মেয়েদের নাম করে ছেলেকে নাচাচ্ছে, মানে স্টেজের মধ্যে মুখোশ খুলে দেখাতে হয়েছে এটা মেয়ে। বাহ, দারুণ প্রাপ্তি। হ্যাঁ, এমনকি বাজি পর্যন্ত ওদের বাজি লাগা হয়েছে যে না এটা ছেলে নয়, এটা মেয়ে, না এটা মেয়ে নয়, এটা ছেলে নাচছে, নিয়ে মুখোশ খুলে পরে স্টেজের মধ্যে দেখানো, তবে ওদের বিশ্বাস। বেশ, এরকম ভাবেই এগিয়ে যান, ভালো থাকুন। থ্যাংক ইউ। রবিবার করে যদি আপনি কোনো সময় গালিব স্ট্রিটে গিয়েছেন, ধরুন আপনি মাছ কিনতে গিয়েছেন বা গাছ বা অ্যাকোয়ারিয়াম, তাহলে সেখানে একজন মহিলাকে আপনি দেখতে পাবেন যিনি এত পুরুষের মাঝখানে নিজের জায়গা একেবারে বলিষ্ঠভাবে ধরে রেখেছেন। তিনি মামনি দাস, একটি মাত্র মহিলা যিনি নিজের হাতে বাড়িতে কাচের অ্যাকোয়ারিয়াম বানিয়ে এনে গালিব স্ট্রিটে এসে বিক্রি করেন। কেমন ছিল তার জার্নি, লক্ষ্মী লাভ করেছেন কিনা সেই বিষয়টাও জানবো, এবং সেই লক্ষ্মী লাভ করার পরে তারপর সেটা নিয়ে তিনি কী কী করলেন সব গল্পটাই তার মুখ থেকেই জানবো। সঙ্গে মামনি দাস রয়েছেন, স্বাগত আপনাকে। একটুখানি বলুন, আপনি লাখ টাকার লক্ষ্মী লাভ আপনি খেলতে এসেছিলেন এবং এখানে জেতার পরে দেন সেই টাকাটা দিয়ে কী করলেন? আমি টোটো কিনতে গিয়ে কিছু ঋণ হয়েছিলাম, তা ওখান থেকে টাকা পাওয়ার পর আমি ওখানে ঋণটা শোধ করি। আপনি কি টোটো চালকও? সেই টোটো চালাই।
আরে বাস, মানে দুর্দান্ত একটা বিষয়, মানে যেখানে পুরুষতান্ত্রিক সমাজ তার মাঝখানে নিজের একটা আইডেন্টিটি তৈরি করা সত্যি একটা বড় বিষয়। এবং টোটো চালক হওয়াটার মানে পিছনে কারণটা কি? কারণটা বিজনেসটা তো সবসময় চলে না, আর কম্পিটিশন মার্কেট এখন। তা আমি অফ টাইমে যখন বসে থাকি দেখলাম বসে বসে সময় নষ্ট করে লাভ নেই, কেন আমি সিঙ্গেল মাদার, আমার বাবা মাকেও আমাকে দেখতে হয়। তার জন্যে আমি যে টাইমটা অ্যাকোয়ারিয়াম করে সময় পাই সেই টাইমটা আমি টোটো চালাই। আচ্ছা, অ্যাকোয়ারিয়াম বানাতে আপনি পারেন, বাড়িতে নিজেই বানান সব কিছুই, কিন্তু বিক্রি করাটা এবং যেখানে গিয়ে আপনি বিক্রিটা করেন সেখানে প্রচুর প্রচুর লোক আসে, হাজার হাজার। হাজার হাজার লোক যেমন আছেন এবং পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে আপনি বিক্রি করছেন, কি কি প্রতিকূলতা এসেছে? এটা খুব লড়াইয়ের বিষয় তাদের সঙ্গে, মানে পুরুষদের সঙ্গে একটা নারীর এমনি সবসময় তো সব ছোটোই করতে থাকে। এবার ওনারাও অনেকে আমাকে চ্যালেঞ্জ করেছিল যে আমার সঙ্গে পেরে উঠবে না, ঠিক আছে। তো আমি বলেছিলাম ঠিক আছে, দেখি আমি পেরে উঠি কিনা। সেই আমি আমার বুদ্ধির জোরে তাদের সঙ্গে আজ লড়ে একটা জায়গায়, কেউ পারেনি আমাকে সরাতে, এখনও লড়ছি তাদের সঙ্গে। তো কতদিন হলো এরকম ভাবে? আমি অ্যাকোয়ারিয়ামটা প্রায় 10 বছরের উপরে হয়েছে, টোটোটা চালাচ্ছি বছরখানেক। আচ্ছা, ঠিক আছে, এইভাবে চলছে। আর এবার আগামীতে কি পদক্ষেপ নেওয়ার ইচ্ছে আছে? আগামীতে পদক্ষেপ বলতে আমার মেয়েটা ল নিয়ে পড়বে, তো ওর পেছনে একটু খুবই খরচা আছে, তার জন্যে অ্যাকোয়ারিয়ামটা আর টোটোটা দুটোই চলছে। এখন চিন্তা ধারণা কিছু নেইনি, কেন কিছু না করলেও দেখছি আবার হবেও না। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানেই। এরকম কন্টেন্ট যদি আপনি মিস না করতে চান তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ইজ আ মাস্ট। আর ক্যামেরায় সৌমন সঙ্গে অরুণাভ, দি ওয়াল নিউজ, কলকাতা।